নামাজ তো পড়ার দরকার নেই, কি বলেন? বুঝা নামাজ পড়ার দরকার আছে? আরে মাঝে মাঝে তাফসীর মাহফিলে যান, আল্লাহ জান্নাত কিনে ফেলেন। নামাজের দরকার আছে না নাই? আছে। এ বৈরাগীর মানুষ আওয়াজ দিয়ে বলেন, নামাজের দরকার আছে না নাই? আছে। এখন কথা হলো, আমি ওলিয়ার রহমান এখানে যদি শহীদ হয়ে যায় মানুষ নামাজ পড়বে না। আজকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব রাতের বেলা যদি বলে যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটাকে আগামীকাল থেকে নামাজ পড়তে পড়া লাগবে, নামাজ পড়বে না, আর্মি রেডি আছে, পিটির সামনা থাকবে না, পাবলিক পুজো ছাড়াও মসজিদে দৌড়বে, কথা বল না কেন? তাহলে নামাজের বিলটা আইন যদি সংসদ থেকে আসে, গোটা বাংলাদেশটা যখন নামাজে ভরপুর হয়ে যাবে, বাংলাদেশের মানুষ যখন নামাজ পড়বে, আমার বিশ্বাস চোর চুরি বিদায় নেবে, ডাকাতি বিদায় নেবে, অন্যায় বিদায় নেবে। এমনকি আমার বোনটা যখন স্কুলে যায় আমাকে টেনশনে থাকতে হয়, আমার মেয়ে যখন স্কুলে যায় আমাকে টেনশনে থাকতে হয়, এই টেনশন থাকবে না, কথা বলে ঠিক কিনা? ঠিক। তার বাস্তব উদাহরণ 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম এই নামাজই তোমাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। কথা আমি বললাম না আল্লাহ? আওয়াজে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, শরীর চলতেছে না মনে হয় জোরে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। সম্মানিত দিনী ভাইরা, যখন একজন নেককার মানুষ ক্ষমতার চেয়ারে বসবে, 1 নাম্বার বিলটা পাস করবে নামাজ। এই নামাজের বিল যখন আসবে, ওখান থেকে অন্যায় বিদায় নেবে, অপরাধ বিদায় নেবে, অশ্লীল কাজ বিদায় নেবে। তার বাস্তব উদাহরণ আমি একটাই দেই। বাংলাদেশ ইসলামিক ব্যাংকের একজন কোষাধ্যক্ষ কেশিয়ার, তিনি একটা বই লিখেছেন। ওই বইয়ের শেষের অংশে ইরাকের একজন ইমামের ঘটনা তুলে ধরেছেন, কান খুলে শুনে নেন। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে কেমনে বিরত রাখে, তিনি তুলে ধরেছেন। ইমাম সাহেবের স্ত্রী বড় সুন্দর, এলাকার একজন মদখোর গাঁজাখোর। ওই ইমাম সাহেবের বাড়িতে আসবার পরে ইমাম সাহেবের স্ত্রীকে বলল, শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমার সঙ্গে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। এই মদখোর মাতাল ইমাম সাহেবের স্ত্রীকে বলল, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার সঙ্গে যাইতে হবে। বললো যে এখন নয়, আগামীকাল তৈরি থেকো, বুঝো ভালো করে, আগামীকাল সকালবেলা আসবো, এসে তোমাকে নিয়ে চলে যাব। রাতের বেলা ঈশার নামাজ পড়ে ইমাম সাহেব বাড়িতে আসছেন। আসবার পরে ইমাম সাহেবের স্ত্রী ইমাম সাহেবকে ডাকতেছে, হুজুর, এই এলাকার একজন মাতাল মদখোর গাঁজাখোর, সে আজকে আমাদের বাসায় এসেছিল। আসবার পরে আমাকে হুমকি দিয়েছে, সে আমাকে আগামীকাল সকালবেলা নিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। ইমাম সাহেব বললেন, শোনো বিবি, এ ভাই আপনার হাসাহাসি করতেছেন কেন? সমস্যা ভাই, সমস্যা হচ্ছে? আপনারা যদি এরকম করে দেন তো মুশকিল। কোরআনের মাহফিল ভাই, একটা আদব আছে না নেই? এখানে যতক্ষণ বসে থাকবেন সওয়াব পাবেন, কিন্তু যদি আমরা অন্যদিকে মন করে যদি হাসাহাসি করি, তাহলে আমি কিছু না বললেও আল্লাহ কিন্তু দেখতেছে। দুইটার আদব রক্ষা করে বসতে হবে। ইমাম সাহেব ঈশার নামাজ পড়ে এসেছেন। তেনার স্ত্রী বলল, ইমাম সাহেব, আগামীকাল ওই মদখোর গাঁজাখোর এসে আমাকে নিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না। ইমাম সাহেব বলল, বিবি, তুমি তার কথা রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের স্ত্রী বলল, তোমার কি ভয় লাগছে নাকি? বলল যে না, ভয় না, তবে শর্ত হলো একটা। কি শর্ত? ওই মদখোর মাতাল যখন আগামীকাল তোমাকে নেওয়ার জন্য আসবে, তাকে বলবে যে আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদে তোমাকে 40 দিন নামাজ পড়া লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মদখোর মাতাল পরের দিন আসলো। আসবার পরে ইমাম সাহেবের স্ত্রীকে ডাক দিয়েছে। ইমাম সাহেবের স্ত্রী ওই মদখোর মাতালকে বলল, ভাই শোনো, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি আমাকে যেখানে নিতে চাও আমি কিন্তু রাজি, কিন্তু শর্ত একটা। ওই মদখোর মাতাল বলল, তুমি যা সুন্দর, একটা নয় 10টা
শর্ত মানতে রাজি। ইমাম সাহেবের স্ত্রী বলল, তোমাকে 10টা শর্ত মানা লাগবে না, একটা শর্ত মানলেই আমি খুশি। সেই শর্তটা কি? বলল যে আমার স্বামী ইমাম সাহেব যেই মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে তোমাকে 40 দিন নামাজ পড়া লাগবে। ওই মক্কর মাতাল মেয়েটাকে একবার পরে এতটাই পাগল হয়ে গেছে, বলল যে আমি কিন্তু রাজি, তোমার স্বামীর ওইখানে গিয়ে 40 দিন আমি নামাজ পড়বো, তবে 40 দিন পরে সে কিন্তু তোমাকে নিয়ে যাবো, থেকে রেডি? বলল যে ঠিক আছে আমি রেডি, তবে 40 দিন নামাজ পড়বো। এই মক্কর মাতাল তার স্বামী ওই মসজিদে গিয়ে 39 দিন নামাজ পড়ছে। কয়দিন? বুঝতেছেন? কয়দিন নামাজ পড়লো? 39 দিন নামাজ পড়লো। নামাজ পড়বার পরে 40 দিন ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজের পরে কোন নামাজ? সবাই বলেন। তারপরে কোন নামাজ? আসর। তারপরে মাগরিব। তারপরে ইশা। মাগরিবের নামাজ পড়ছে। ইশার নামাজের 3 রাকাত পড়ছে। বাকি আছে কয় রাকাত? 3 রাকাত হয়ে গেছে, আছে কয় রাকাত? 1 রাকাত হলে 4 রাকাত। ইশার নামাজের 3 রাকাত পড়েছে ওই মক্কর মাতাল। 1 রাকাত বাকি। 1 রাকাত নামাজে কয়টা সিজদা ভাইজান বুঝে থাকলে বলে? 2টা। 1 রাকাত নামাজে কয় সিজদা? 2টা। 2